ওয়েলকাম ফ্রম পেহেলগাঁও। আর আমরা এখন আছি পেহেলগাঁওয়ের এই স্ট্যান্ডের কাছে একটা হোটেলে। আর এই স্ট্যান্ডের কাছের এই যে দৃশ্য, বেশ ফাঁকা ফাঁকা এখন শুনশান। আর আমরা স্ট্যান্ডের কাছেই এই হোটেলে ছিলাম, এখনো আছি যদিও। এবং এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে একটা গাড়ি বুক করা হয়ে গেছে। আমরা অ্যাকচুয়াল যাব বানিহাল রেল স্টেশন, যেখান থেকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসে কাটরা পর্যন্ত জার্নি আছে। এই ভিডিওতে আমরা দেখব সেই জার্নিটা। মোটামুটি খুব সকালবেলা উঠে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। আর এই হচ্ছে একদম পেহেলগাঁও থেকে বেরোলেই কাটরার দিকে বা বানিহালের দিকে আসতে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন, একদম এই যে বলে না ভূস্বর্গ, সত্যি কাশ্মীর ভূস্বর্গ। আর এই পেহেলগাঁওয়ের এই রাস্তাগুলো তো অসম্ভব সুন্দর, দুদিকে একদম পাইন বন, তার মাঝখান থেকে এরকম রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি বানিহাল, আর কারণ বানিহাল থেকে আমাদের ট্রেন আছে বন্দে ভারত। আর এই হচ্ছে সেই রাস্তার দৃশ্য, দুদিকে পাইন বন, অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যার মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি বানিহালের দিকে। আর এই রাস্তা সত্যি ভোলার নয়। পেহেলগাঁওয়ের সেই ঘটনার পর অবশ্যই একটু ভয় ভীতি তো মানুষের থাকবেই, আমাদেরও আছে। কিন্তু যাই হোক, তার মধ্যে এই যে প্রাকৃতিক দৃশ্যটা আমরা দেখছি, এটা কিন্তু আমাদের কাছে আরো বেশি আনন্দ দিচ্ছে। সেই ঘটনাকে কিছুটা হলেও আমাদের মানে মনে করাতে দিচ্ছে না। তো সেই রকমই একটা রাস্তা দিয়ে আমরা কিন্তু বানিহালের দিকে এগিয়ে যাচ্ছি। চলো এই রাস্তাটা আমরা উপভোগ করি, আর যারা ভিডিও দেখছে তারাও যেন অবশ্যই এই রাস্তাটা উপভোগ করে। আগে থেকেই কিন্তু আমরা গাড়ির চালককে বলে রেখেছি যে আমরা একটু ব্যাট কিনবো এবং আখরোট কিনবো, তাই ঠিক জায়গা দেখে যেন উনি দাঁড়ান। বারবার আমরা সেই কথা বলছি, এবং তার সঙ্গে অবশ্যই রিকোয়েস্ট করা আছে যে যেহেতু এটা জুলাই মাস, তাই এখানে কিন্তু প্রচুর আপেল হয়েছে দেখতে পাচ্ছি। তাই যে কোনো একটা জায়গায় আপেল গার্ডেন দেখে যেন উনি গাড়িটা থামান। এই তিনটে জিনিস আমাদের মাঝপথে নেওয়ার আছে। তো সেইভাবেই আমাদের যে গাড়ির চালক আছেন ওনাকে বলা, যাই হোক উনি বলেছেন যে হ্যাঁ আমি দাঁড়াবো। সেইভাবেই আমরা বানিহালের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক উনি কখন সেই জায়গাগুলো দাঁড়ান, এবং অবশ্যই এই ভিডিওতে আমরা সেগুলো দেখাবো। আমরা এখন পেহেলগাঁও থেকে যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, একটু বলা ভালো যে এখন যে রাস্তাটা আমরা দেখছি এটা অ্যাকচুয়াল ওই যে বলে না যে কিছু এক্সট্রা পাওনা, সেই এক্সট্রা পাওনাই হয়ে গেছে। কারণ আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা অ্যাকচুয়াল পেহেলগাঁও থেকে বানিহালের রাস্তা নয়, কারণ এখন কনভয় আসবে, যার জন্য মেন রোডটা যেটা সেটা বন্ধ করা আছে। যার ফলে আমাদের ড্রাইভার যিনি আছেন উনি কিন্তু একটা গ্রামের রাস্তা ধরেছেন। আর সেই গ্রামের রাস্তা সেটা কিন্তু এক্সট্রা বলা ভুল, এটাই সব থেকে সুন্দর একটা রাস্তা বলে আমার মনে হচ্ছে। মেন রোড এত ভালো নয়, কিন্তু গ্রামের রাস্তাটা সত্যি অসাধারণ। ডান দিক দিয়ে ওই যে নদী প্রবাহিত হচ্ছে, পাহাড়ের সারি, পাইন বন, আর এরকম সরু রাস্তা, যেটা অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য কিন্তু তৈরি করছে। তো যাই হোক, এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বানিহালের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আগেই বলেছি যে ওখান থেকে আমাদের ট্রেন আছে। দুদিকের এই প্রাকৃতিক দৃশ্যই শুধু নয়, তার সঙ্গে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, প্রচুর ধান চাষ হয়েছে। আর এই সময় আখরোট গাছে কিন্তু আখরোট পুরো ভর্তি হয়ে রয়েছে। রাস্তার দুদিকে কিন্তু আমরা প্রচুর আখরোট গাছও দেখতে পাচ্ছি। তো সেই আখরোট গাছ, আপেল গাছ, আর এই নদী, দু সাইডে উঁচু উঁচু পাহাড় চূড়াগুলো, আর এই পাইন বনকে ফেলে আমরা বানিহালের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সত্যি কথা বলতে কি, এই কনভয় না এলে
আর আমাদের গাড়ি এই গ্রামের রাস্তায় না ঢুকলে হয়তো এইরকম দৃশ্যগুলোকে আমরা দেখতে পেতাম না। যাই হোক, সেটা আগেই বলেছি, যেটা আমাদের এক্সট্রা পাওনা। এই গ্রামের রাস্তা, এইরকম একটা দৃশ্য, এরকম নদী, দুদিকে আখরোটের চাষ, আপেল চাষ, সেগুলো আমাদের কিন্তু যথেষ্ট মন ভরিয়ে দিচ্ছে। আর এই যে আর এক দৃশ্য, ওহ, অসাধারণ। সত্যি পেহেলগাঁও কেন মানুষ আসে, এটা এখানে না এলে বোঝা যায় না। ভিডিওতে কিছুটা হলেও আঁচ করা যাবে যে অপূর্ব একটা জায়গা, অপূর্ব একটা প্রাকৃতিক দৃশ্য, সত্যি অসম্ভব সুন্দর। আর যেহেতু এখন বরফ গলে গেছে বা গলছে, তাই এই বরফ গলা জল নদীগুলোকে একদম সবুজ, নীল, বিভিন্ন রঙের করে রেখে দিয়েছে। উপরে আকাশ নীল, রাস্তা ঝাঁ চকচকে, দু সাইডে সবুজ গাছ, আর এই নীল জল, এটা কিন্তু অপূর্ব সুন্দর একটা দৃশ্য তৈরি করছে। সত্যি অসাধারণ। এরকম দৃশ্য মানে একদম এসে না দেখলে বিশ্বাস করা যায় না। সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আর আশা করছি যারা এই ভিডিওটা দেখছে তাদেরও ভালো লাগছে। তো যাই হোক, আমরা এই দৃশ্যগুলোকে দেখতে দেখতে যত এগিয়ে যাচ্ছি, ততই আমরা আমাদের গাড়ির চালককে রিকোয়েস্ট করছি যে যে কোনো একটা আপেল বাগানে দাঁড় করাতে। উনিও কিন্তু বিরক্ত হচ্ছেন না, কারণ উনি জানেন যে এটা পর্যটকরা এই আবদারটা করবে, সেটাই করছি আমরা। আর উনিও বারবার আমাদের প্রমিস করছেন যে ঠিক আছে, আমি ঠিক একটা জায়গা দেখে দাঁড়াবো। তো যাই হোক, ওনার প্রতি আমাদের সেই ভরসাটা জন্মেছে, যেহেতু বারবার উনি বলেছেন যে হ্যাঁ অবশ্যই উনি আপেল গার্ডেন দেখে দাঁড়াবেন। তো সেই ভরসা নিয়েই আমরা কিন্তু এই রাস্তা ধরে, গ্রামের রাস্তাটা ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। দেখা যাক কখন আমরা আবার মেন রোডে উঠবো, কারণ অনেকটা রাস্তায় কিন্তু আমরা গ্রামের মধ্যে দিয়ে এসেছি। মেন রোডে যতক্ষণ না উঠছি ততক্ষণ আমাদেরও একটু মানে ভরসা পাচ্ছি না আমরাও। তো যাই হোক, মেন রোডে উঠলে নিজেদের মনের মধ্যে একটা ভরসা জাগবে, কারণ সেই ঘটনার পর থেকে কাশ্মীরের যে কোনো জায়গায় একটুখানি ভয়ের জায়গা। যাই হোক, আমরা এই গ্রামের রাস্তা ধরে এখনো কিন্তু এগিয়ে যাচ্ছি মেন রোডের দিকে। যাই হোক, আমাদের গাড়ির চালক ওনার কথা রেখেছেন। উনি একটা জায়গা দেখে ঠিক গাড়িটাকে দাঁড় করিয়েছেন, যেখানে উনি নিজে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছেন, আর আমাদের জন্য এই গার্ডেনটা উপহার দিয়েছেন। উপহার মনে দেখার জন্য। যাই হোক, আমাদের এই গার্ডেনে ঢুকতে দিয়েছে এবং কিছু আপেল, শর্ত হচ্ছে কিছু আপেল কিনতে হবে মোট কথা। তো যাই হোক, আমরা প্রত্যেকেই সেটা রাজি হয়েছি, কারণ এরকম নতুন আপেল গাছে হয়ে থাকতে দেখাটাও একটা বেশ আনন্দের বিষয়। আমরা সবাই মিলে বাগানের মধ্যে প্রবেশ করেছি, আর যে সবাই মিলে আমরা কিন্তু এই আপেলের ভিডিও করছি, ছবি তুলছি। আর সবশেষে আমরা কিছু আপেল অবশ্যই কিনে নিয়ে যাব, এটা ওদেরও রিকোয়েস্ট। তো এখন অবধি সেই আপেলগুলো খুব যে ভালোভাবে তৈরি হয়েছে তা কিন্তু নয়, তবে মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে। আর হয়তো 15 দিন 20 দিন পরেই আপেলগুলো একদম ঠিকঠাক যে বাজারে বিক্রি হয় যে আপেলগুলো, সেই রকম হবে। যাই হোক, আপেল বাগান থেকে বেরিয়ে আবার আমরা হাইওয়ে ধরেছি, এবং মাঝখানে আমাদের আখরোট আর ব্যাটও কেনা হয়ে গেছে, যদিও তার ফটো বা ভিডিও আমরা করতে পারিনি, কারণ আমাদের সময়টা খুব সীমিত ছিল, যার ফলে আমরা খুব তাড়াহুড়ো করেছি। ব্যাট এবং আখরোট কিনে আমরা রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। কাশ্মীরে এলে অবশ্যই ব্যাট কেনাটা জরুরি,
কারণ এখান থেকেই ব্যাটগুলো সাপ্লাই হয়, উইলো কাটের ব্যাট। তো এইবার আমরা বানিহালের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই আমরা বানিহাল স্টেশন একদম এসে গেছি। গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে এইবার আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করব, কারণ আমাদের এখান থেকে বন্দে ভারতের জার্নি আছে, যেটা চেনাব ব্রিজের ওপর দিয়ে যাবে। সেই জন্যেই আমরা এই বন্দে ভারতের টিকিট কেটেছি। আর এই বন্দে ভারতের চড়ার জন্যই আমরা এই বানিহালে এসেছি, কারণ আমাদের শ্রীনগর যাওয়ার কথা ছিল না। যাই হোক, এই বানিহাল থেকে আমরা এখন যাব বন্দে ভারতে করে কাটরা। আর ওই বন্দে ভারত প্রবেশ করছে। যাই হোক, এই ভিডিওতে এই পর্যন্তই। এই বন্দে ভারতের জার্নি এবং চেনাব ব্রিজ অবশ্যই আমরা ফিরবো পরের ভিডিওতে। ততক্ষণ ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।